বেশ মন্ত্রী মহাশয় বলুন সদাগর বাবু। জিজ্ঞাসা করি কেমন? বেশ তাই বলুন। ও গঙ্গা দিয়ে ও নিজ অপরি সহায় গো মেয়েটা যে এত মিষ্টি মিষ্টি কথা, এর আগে অনেক মেয়ে দেখলাম, কিন্তু এমন মিষ্টি কথা কিন্তু কোনো মুখ দিয়ে আমি শুনতে পাই না। বলেছে কি উচ্চারী নগরে পিতা হয় বাচস্পতি সহ মাতা মেনকা বেরেনি। তাই না? বেশ সদাগর বাবু, হ্যাঁ। একটি কথা বলবো? হ্যাঁ বলেন। এবার তার নাম জানতে হবে, তাই না? হ্যাঁ। আপনারা কি জানেন, হ্যাঁ। তাই না? হ্যাঁ। আর কি বাত মে জাতি হয় কিনার তোমার বলো গো কি ভালো কার ঘরে আমার সোনা গো। গন্ধর্বের নাম হচ্ছে বেহুলা। অতি সুন্দর। আর কিছু বলবেন বাবা? না 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 না, আর কিছু আমাদের বলার নেই। তবে সত্য সত্য
সত্যি বিষয়। এই মেয়েকে যেভাবে আমরা দেখলাম, হ্যাঁ। এত ছোট নাবালিকা মেয়ে, এত সুন্দর কথাবার্তা ভাষা, আমার মন বলছে এই মেয়ে যখন পরিচয় দিয়েছে, হ্যাঁ। এর পিছে পিছে আমরা যাবো উজানিনগর। উজানিনগরে গিয়ে তার গৃহে গিয়ে তার পিতার সঙ্গে কথা বলে তার আমরা আমাদের ওই দাদু ভাই আমার রয়েছে যে লোকেন্দর, তার সঙ্গে শুভ বিবাহ করবো। সত্যি বিষয়, সত্যিকারী। কিন্তু আমরা যদি এই সদাগর ভেসে যাই তাহলে চিনে ফেলবে। তবে আমরা যোগী বেশ ধারণা করে তার গৃহে প্রবেশ করব। বেশ, তাই হবে। চলো না আমরা যোগী বেশ ধারণ করে আসো। নিয়ে যাই। জয় শিব শম্ভ, জয় শিব, জয় শিব শম্ভ। আমার আত্মস্বজন সবাইকে বলি, আজ জানির বাচস্পতি সদাগর কনিষ্ঠ মেয়ে বেহুলা গেছে স্নান করতে, এখনো ফিরে এলো না। জানি না আর ছোট শিশু কন্যা কেন কেন ওই সদাই সিংহাসনে জয় শিব শব্দ আজ কিছুক্ষণ আমি বিশ্বাস করি। জয় শিব শব্দ আসল বিষয়, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। সত্যি বিষয়, বলেন সদাগর বাবু। জিজ্ঞাসা করো। জয় হোক মহারাজের, জয় হোক। একঈশ্বরকে পাই রাজ দরবারে হয়তো কোন যোগী, হয়তো কোন সন্ন্যাসী এসে জয় হোক বলে চিৎকার করে। দেরি না করে আমি গিয়ে দেখি। জয় হোক মহারাজের, জয় হোক। নমস্কার। আসন রাজপ্রাসাদে আসন গ্রহণ করুন। যোগী নমস্কার। নমস্কার। বিষয় হচ্ছে আমরা একটা কথা বলার জন্য এসেছি বাবা। ইনি হচ্ছেন আমার গুরুদেব, আমি হচ্ছি ওনার চেলা। ঠিক আছে, বুঝতে পেরেছি। এই কেন কথা? আপনারা যত কথা হয় আমায় প্রকাশ করে বলুন। উজানির বাচস্পতিটা কথা রক্ষা করবে। তবে আমরা আসন গরম করতে আসিনি, আসনে বসতেও আসিনি। কেন? কাশীধাম থেকে এসেছি, আজ একাদশী ব্রত করেছি বলে আপনার নিয়ে এসেছি। একাদশী ব্রত মানে পালন করবেন, এ তো আমার সৌভাগ্য। জানি আজ কাশীধাম হতে যদি চরণ ধরি পেলে উজানির রাজা ভক্ত, আপনারা বিশ্রাম করুন যথারীতি। আমি আমার মেনকা দিয়ে তোমাদের সেবার ব্যবস্থা করতে চাই। কিন্তু বাবা, আমরা এসেছি কথা সত্যই, পালন করবো আপনার গৃহে, কথাও সত্য। কিন্তু আপনাদের গৃহে আপনাদের কোনো বস্তু আমরা পালন করবো না বাবা। কি বললেন? হ্যাঁ, তাহলে এমন কি বস্তু আছে? আমাদের কাছে সে বস্তু রয়েছে বাবা। বলুন। এই যে আমরা দিচ্ছি, এটার মধ্যে লোহকালায় রয়েছে। এই লোহকালায় আমাদেরকে সিদ্ধ করে দিলে আমরা পালন করবো। বললে যদি এই লোহার কুণ্ড শিষ্য, এই শিষ্য হলে ভজন করবে। হ্যাঁ, কিন্তু আমি তো কোনোদিনই শুনিনি, দেখিনি নয়নে মানুষ হয়ে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে কেউ লোহার গলায় শিষ্য করতে পারি। এ অসম্ভব। এ অসম্ভব। ঠিক আছে বাবা, যদি তোমার কাছে যদি অসম্ভব হয়, তবে তোমার গিয়ে থেকে আমরা ফিরে যাই, আমরা অন্য কোথাও চলে যাবো বাবা, তাই না? যদি বা কথা ঠিক, কিন্তু আজ কত আশা করে আজ আমার প্রশাসে পদার্পণ করেছে, তাই যদি ফিরে যায় তাহলে তোমার কল্যাণ হবে। তোমার যখন অকল্যাণ হবে তবে দেরি কেন? তোমার কল্যাণের জন্য আমরা এসেছি যখন তোমার গৃহে,
তবে লোহার কানায় আমাদের সিদ্ধ করার বলুন বলুন এই লোহার কলার কি নিয়ম কানুন আছে কিভাবে সিদ্ধ হবে? অবশ্যই এই লোহা কানায় কিসে সিদ্ধ হবে জানো? তিনটা জিয়ালার ঢাল কেটে কাঁচা সরাই দিয়ে সিদ্ধ করতে হবে এক মুঠি বিয়ানের খেয়ে দিয়ে, তবেই আমরা পালন করব। ঠিক আছে, আমি যখন কথা দিয়েছি আপনাদের ভোজন করাতে চাই, তাহলে আপনারা কিছু করে বিশ্রাম করুন। আমি জানি না করে আমার রানী মেনকার কাছে সবার কাছে বলবো এই লোহার কলাই সিদ্ধ করে দিলে আমি যোগীদের ভোজন করাতে পারি। বেশ, তাই ব্যবস্থা করো, আমরা ওই বটবৃক্ষ দ্বারাই গিয়ে বিশ্রাম করি, কেমন? না না, আমার রাজবাড়ি আসবে, বিশ্রাম করুন। বেশ, তাই হবে। এসো গুরুজি। একই একই আজ বিপদ, জানি না বিধির বিধান কি লিখেছে ললাটে। আজ তোমার হয়ে এমন কোন নারী রয়েছে, লোহার অস্ত্রটা গলায় সিদ্ধ করতে হবে। মুড়ি বিধি আমার কি হবে জানি না। আমি যে কথা দিয়েছি যোগীদের ভজন করাবো কিভাবে আমার জানা নেই, তাই বলি ও লোহার কলা কে সিদ্ধ করিতে পারে এমন সতীকে ওরে কাঁচা হারি কাঁচায় না তিনি মুস্তবে মা বেহুলা তুমি আমার কাছে ছুটে এসেছো, কেন এসেছো জানো? আমি কেন কাঁদছি হয়তো তোমার জানা নেই, হয়তো শেষে কথা শুনে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। কি বলছো আমি আজ তোমার হতভাগা পিতা, আজ আমি আমার কাছে যোগী এসেছে কাশি ধাম হতে, সেই যোগীদের আমি কথা দিয়েছি আজ একাদশী স্মরণ তারা করে আমার রাজপ্রাসাদে ভজন করাতে চাই। তারা কি করেছে জানো না? হয়তো তোমার জানা নেই। দেখো, আমার হাতে রয়েছে অষ্টদণ্ডা লোহার কলাই। তারা বলছে যে কলাই সিদ্ধ করে দিলে ভজন করবে। বাবা, আজকে আমার হাসতে চলে গেল, বাবা আমি শিষ্য করে দেখবো। কি বললে? তুমি শিশু করবে? আমি শিষ্য করে দেবো বাবা। না, হাসতে চলে গেল, কিন্তু একটি কথা মা, বলো বাবা। এই কলাই সিদ্ধ করতে যে অনেক নিয়ম, অনেক যে তার কর্ম রয়েছে, এমন কি নিয়ম রয়েছে বাবা? তাই বলে শোনো, বলো। এই লোহার কলাই সিদ্ধ করবে কাঁচা হাড়ি কাঁচা তিনি মুষ্ট বসিয়ে সিদ্ধ করতে হবে। যদি সিদ্ধ হয় লোহার কলাই, তবে তো হবে আমার যোগীর ভজন। বেশ বাবা, আমার প্রাণ দয়া সে আশীর্বাদ করো বাবা। আমি যদি এই নহলে আমি শিষ্য করতে পারি, আশীর্বাদ করো। আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি। এই উজানের রাজপ্রাসাদে দাঁড়িয়ে তুমি যদি লোহার কলাই সিদ্ধ করে দিতে পারো, মনে করি ভজন ইতিহাসে পাতায় লেখা থাকবে বেহুলা আমার সতী কমলা। অকর্তনী চতুর্ভুজা জননী, আমি তোমার নামে স্মরণ করে আমি জানাবো না, আর লহরি কন্যা শিশু করবে তুমি আমার সে অন্যের সমান। জননী, তুমি
তুমি ও কথাই ভুলে দেবী গো ওই নাদি পথে কে তোরাইবে তুমি বিশ্ব কি হয়েছে মা তোমার? জননী আমি যে নমরি কোনো সিদ্ধ করতে পারিনি জননী বেহুলা এমন কি করলাম নয় কোনো সিদ্ধ করতে পারো না বেহুলা তুমি কোনো চিন্তা করবে না মা, আমার নাম দিয়ে জানাবে ওনার লোকলাই শিশু হবে অন্যের সমান। আরি নম গমন সাদেবী নম নারায়ণী এর মধ্যে আমার পিতাকে দেব বাবা আজ আমি কণ্ঠস্বর শুনতে পেয়ে ছুটে আসলাম। তুমি কি লোহার কলা শিশু করেছো? হ্যাঁ বাবা এর জন্য আমার নাই। ঠিক আছে মা, সুন্দর শেষ হয়েছে, তুমি একটু বিশ্রাম করো। বেশ বাবা। কোথায় যোগীবর, কোথায় দাঁড়ায় আছে আমি কিছুই বুঝতেই পারছি না।
জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। নমস্কার নমস্কার নমস্কার। যোগী নমস্কার নমস্কার। এই দিন রহমান আমার মেয়ে বেহুলা সিদ্ধ করে দিয়েছে, দেখো নিজে পারে তাই নাকি? মতুর মশাই বলেন বাবু। চারো মোবাইল না শিশু হয়ে গেছে। সত্যি খুব সুন্দর সিদ্ধ হয়েছে, তাই না? অন্যের সমান সিদ্ধ হয়েছে। বাহ, অতি সুন্দর, তাই না? সেই দেখুন, আমরা কি শোনো, ব্যাপার হচ্ছে আমরা আজ এই নরকালায় সিদ্ধ করেছে, হ্যাঁ। আমরা ভক্ষণ করবো, এই কথা সত্য। হ্যাঁ। কিন্তু তার আগে হাতে হাত দিয়ে আপনি সত্য করে নেন। আপনি যা চাইবেন দক্ষিণা তাই দিতে হবে, তাই না? করুন। যোগী বর, তাহলে দেরি কেন করছে? আপনারা ভজনের জন্য প্রস্তুতি হন। আমার আশাতে সেবা নিয়ে নিষ্ঠামে যাবে। ভজন করব সত্যই, কিন্তু আপনার সঙ্গে কয়েকটি কথা আছে। আমার সঙ্গে আরো কথা বলুন বলুন। যতক্ষণে পর্যন্ত এই হাতে হাত দিয়ে অঙ্গীকার করবে না, এই রকম আমরা ভজন করবো না। বেশ, যথারীতি আপনি আর কথা মতো আমি সত্য করছি। এক সত্য, দুই সত্য, সত্য তিলবার যাহা বলিবে যোগী বর পারি আপনার মতুর মশাই বলুন। বলে ফেলেন। এবার বলে ফেলি, তাই না? আজ যখন সত্য করেছেন আপনি আমার সদাগর বাবুর সাথে, তবে আমি বলেই ফেলি, আপনার কন্যা এই যে রটনের সিদ্ধ করেছে, সেই কন্যাকে আমার সদাগর বাবু তার কনিষ্ঠ পুত্র বধূ করে নিয়ে যেতে চায়, তাই চম্পলা না করে। নমস্কার। চম্পানের অধিপতি চাঁদসদাগা আজ ছড়া করে যোগী বর এসেছে বাবু রাজপ্রাসাদে পদার্পণ করেছেন। কেন? সত্যি আবদ্ধ হয়েছি এই উজাড়ে রাক্ষসপতি। জানি না কথা যখন দিয়েছি কথা রাখতে হয়, কিন্তু একটি কথাই আপনার ভাবা উচিত। হয়তো শুনেছেন আমার মেয়ে শিশু নাবালিকা কন্যা, কি করে আমি বিয়ের প্রস্তাব দিই? কারণ নেই। কারণ হচ্ছে আপনার কন্যা নাবালিকা, আর আমার যে দাদু ভাই রয়েছে সদাগর বাবুর পুত্র, সেও নাবালক রয়েছে। তাই মনে মনে ইচ্ছে কনিষ্ঠ পুত্র বধূ করে আপনার কন্যাকে পছন্দ করেছে, এ তো আপনার সৌভাগ্য। ঠিক আছে, কিন্তু একাই তো আমি কিছু বলতে পারি না। আচ্ছা আচ্ছা, মেয়ে কিংবা ছেলের বিবাহ দিতে গেলে বাড়ির লোকের সঙ্গে আলাপ করতে হয়, আত্মীয়স্বজনের কাছে জানতে হয়। ঠিক আছে, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। বেশ, আমি বেশ। গিয়ে তাই হবে। আমার ম্যানেজার কাছে শুনে নিন। বেশ, তাই শুনুন। চলো সদাগর বাবু বসি, আমরা কিছুক্ষণ বিশ্রাম করি, কেমন?